Hello everyone, welcome back to our channel Sanjay Self Physics. Today we are diving into a fundamental concept in physics, relative velocity in two dimension. এই টপিকটি নিট বলো জেই মেইনস বলো দুইটা পরীক্ষার জন্যই সমান ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর তার থেকে এই কনসেপ্টের উপর প্রশ্ন এসেই থাকে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের বিষয়ে ঢুকে পড়ি। What is relative velocity? Relative velocity is defined as velocity of one object with respect to other object when both are in motion. Let us establish a general expression of relative velocity. তো চলো আমরা এখানে একটা সিচুয়েশন ইমাজিন করে নিচ্ছি। Suppose two cars are moving with velocities VA and VB. So here is the diagram. So two cars are moving with velocity VA and VB. So car গুলিকে আমরা নাম দিয়ে দেই car A and car B. তাহলে this car is A car and this car is B car and velocity of car B is VB vector and velocity of A car is VA vector. And also we assume that angle between these two velocity vectors, that is VB and VA, is theta. So let the angle between VA vector and VB vector is angle theta. So this is the angle. So how we relate these two velocities? So whenever we say relative velocity of car A with respect to car B. এই জায়গার মধ্যে একটু বোঝার বিষয় রয়েছে। যখন আমরা রিলেটিভ ভেলোসিটি বার করব, যার রেসপেক্টে বার করব তার ভেলোসিটিটাকে মাইনাস করতে হবে, নেগেটিভ করতে হবে। তো রিলেটিভ ভেলোসিটি অফ কার এ উইথ রেসপেক্ট টু বি, এটাকে আমরা লিখবো VAB ভেলোসিটি, VAB ভেলোসিটি, VAB ভেক্টর। তাহলে এটা বোঝাচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তাহলে প্রথমে লিখবে ভেলোসিটি অফ কার এ মাইনাস ভেলোসিটি অফ কার বি। তো যার রেসপেক্টে বার করবো তাকে আমার মাইনাস করতে হবে, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। তো এখানে VA থেকে VB কে মাইনাস করা হচ্ছে, তো ভেক্টর সাবট্রাকশন কে আমরা বলতে পারি যে স্পেশাল কেস অফ ভেক্টর এডিশন। অর্থাৎ VA ভেক্টর থেকে VB ভেক্টরকে মাইনাস করা যে কথা, VA ভেক্টরের সাথে মাইনাস VB ভেক্টর এড করা একই কথা। তো আমরা এটার যদি ক্যালকুলেট করি যদি কি হবে দেখো, আমরা এখানে সেম সিচুয়েশনটাই নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের B কার, এটা আমাদের ছিল A কার। তার ভেলোসিটি ভেক্টরটা কোন দিকে, V ভেলোসিটি হচ্ছে এইদিকে, VB ভেক্টর এইদিকে, আর VA ভেক্টর হচ্ছে এই ডাইরেকশনে। তো ভেক্টর দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এখন আমরা VAB বার করার জন্য কি করব, VB কে মাইনাস করব। VB কে যদি মাইনাস করি, VB ভেক্টর এদিকে এক করছে, VB কে মাইনাস করা মানে উল্টা ডাইরেকশন আমার নিতে হবে, ঠিক আছে? এখানে আমি ছবিটা একটু বড় করে দিই, এই ডাইরেকশনে ধরো VB ভেক্টরটা। তো তার যদি মাইনাস করো তাহলে কি হবে, উল্টা ডাইরেকশনে আসবে। সো দিস ইজ মাইনাস VB। এখন তার রেজাল্টেন্ট করতে হবে, তাহলে আমার কি দরকার, প্যারালেলোগ্রাম বানানো দরকার। একটা প্যারালেলোগ্রাম বানিয়ে ফেলি আমরা, চলো প্যারালেলোগ্রাম। তাহলে তার যে ডায়াগোনাল বরাবর হবে রেজাল্টেন্টটা, তাহলে এইদিকে হবে VAB ভেক্টর। তাহলে এই ডাইরেকশনে কিন্তু তোমার রেজাল্টেন্ট মানে রিলেটিভ ভেলোসিটিটা অ্যাক্ট করবে, নট রেজাল্টেন্ট, রিলেটিভ ভেলোসিটি। তো এখানে আমরা যদি এই ডাইরেকশনটা পেয়ে গেলাম, ম্যাগনিটিউড বার করলে কি হবে, ম্যাগনিটিউড অফ VAB ভেক্টর, ইট ইজ মড অফ VAB। দেখে নাও, এটা ম্যাগনিটিউড যদি আমরা বার করতে চাই তাহলে আমাদের রুট ওভার করে রেজাল্টেন্টের যে ফর্মুলা সেটা ব্যবহার করতে হবে। এখন দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই সবটা অ্যাঙ্গেল কত হবে, এই সবটা অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। কারণ আমরা যখন রেজাল্টেন্ট বার করবো এটা কিন্তু VA ভেক্টর আর মাইনাস VB এর মধ্যে রেজাল্টেন্ট। তাহলে আমরা যদি লিখি রেজাল্টেন্টের মধ্যে VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার, যদি VA ভেক্টরের ম্যাগনিটিউড যদি VA আমরা ধরে নেই, VB ভেক্টরের ম্যাগনিটিউড যদি VB ধরে নিই, তাহলে আমরা এটা বসতে পারি VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার প্লাস 2VA ইন্টু VB cos 180 ডিগ্রি মাইনাস থিটা। তো cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, মাইনাস cos থিটা। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা যেটা দাঁড়াবে VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার মাইনাস 2VA ইন্টু VB cos থিটা। তাহলে আমরা কিন্তু রিলেটিভ ভেলোসিটির ম্যাগনিটিউড পেয়ে গেলাম। রিলেটিভ ভেলোসিটি অফ A, magnitude of relative velocity of A with respect to B, it is equal to root over VA square plus VB square minus 2VA VB। যদি আমরা ডাইরেকশনটাও বার করতে চাই, ডাইরেকশনটাও বের করে নিতে পারি। আমি এখানে এটাকে বক্স করে দেই, তারপর আমরা ডাইরেকশনটাও দেখে নেব, ডাইরেকশনটা কিভাবে আমরা বের করে নিতে পারি। দেখো যদি এমনটা হয়, এই যে রিলেটিভ ভেলোসিটিটা যদি তোমার এই VA ভেক্টরের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করে থাকে, দেখো এই হচ্ছে রিলেটিভ ভেলোসিটিটা, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। এটা যদি VA ভেক্টরের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করে থাকে তাহলে আমরা
অ্যাঙ্গেলটাও বের করে নিতে পারবো। if the relative velocity vector makes an angle beta with va vector, তাহলে আমরা যেটা লিখতে পারি tan beta। এই ফর্মুলাটা তোমরা ভেক্টরের মধ্যে পেয়েছিলে, ভেক্টরের যে রেজাল্টেন্টের যে একটা থাকে তোমার রেজাল্টেন্টের এক্সপ্রেশন, একটা হচ্ছে রেজাল্টেন্টটা কোন একটা ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল করে থাকে, তার নিয়মটা কি ছিল, বিটা যদি রেজাল্টেন্ট ভেক্টরের সাথে বিটা অ্যাঙ্গেল করে থাকে তাহলে উপরে কি কোনটা আছে ফর্মুলা, tan বিটা ইকুয়াল টু যে ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করবে তার অপোজিট ভেক্টরটা আমাকে লিখতে হবে। তাহলে অপোজিট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে ভিবি, তাহলে ভিবি সাইন অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, নিচে হবে ভিএ প্লাস কস 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, ভিএ আর কস 180 ডিগ্রি মাইনাস থিটার জন্য মাইনাস কস থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের tan বিটা। তো অ্যাঙ্গেলটা আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম, এখানে অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। এবার আমরা যেটা দেখে নেব যে বি গাড়ির রেসপেক্টে এ গাড়ির রিলেটিভ ভেলোসিটি কি হবে। এটা ছিল আমাদের এ কার, এটা ছিল বি কার। তো এ কার বরাবর যে ভেলোসিটি ভেক্টর সেটাকে আমরা দিয়েছিলাম ভি বি ভেক্টর, ধরো এটাকে আমরা ভেলোসিটি ভেক্টরটা ধরি ভিবি, আর এটা হচ্ছে ভি এ, এটা ও পয়েন্ট যদি হয় এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এখানে ও এ ভেক্টর রিপ্রেজেন্ট করছে এখানে ভি এ ভেক্টরকে, মানে এ গাড়ির ভেলোসিটিটাকে, আর ও বি ভেক্টর রিপ্রেজেন্ট করছে বি গাড়ির ভেলোসিটিটাকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো আমরা এখানে যেটা বার করতে চাইছি রিলেটিভ ভেলোসিটি অফ কার বি উইথ রেসপেক্ট টু এ। সো হিয়ার উই আর ইন্টারেস্টেড টু ক্যালকুলেট রিলেটিভ velocity of car B with respect to car A, B গাড়ির ভেলোসিটি A গাড়ির রেসপেক্টে। তো তাহলে আমরা যেটা নিয়ম শিখেছি যার রেসপেক্টে বার করব তার ভেলোসিটি মাইনাস করব, তাহলে ভি বি এ ভেলোসিটি অফ বি, তাহলে মাইনাস কি হবে, ভিবি ভেক্টর থেকে এ ভেক্টরটা ভি এ ভেক্টর মাইনাস হবে। ওকে, তো ভিবি থেকে এ ভেক্টর মাইনাস করা মানে ভিবির সাথে মাইনাস ভি এ অ্যাড করে নেওয়া, তাহলে মাইনাস ভি এ যদি আমরা অ্যাড করি, দেখো মাইনাস ভিটা আমরা কিভাবে দেখাবো, তাহলে এই ভি এ ভেক্টরের সমান ভেক্টর হবে বাট তার ডাইরেকশনটা শুধু অপোজিট হবে, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস ভি এ ভেক্টর। আর এই অ্যাঙ্গেলটা কত হয় সেটা আমরা লিখে দিচ্ছি, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমার কাজ কি, প্যারালেলোগ্রাম বানানো। প্যারালেলোগ্রাম বানাই, চলো প্যারালেলোগ্রাম বানাতে হবে, এবং প্যারালেলোগ্রামের যে রেজাল্টেন্ট আসবে এটা হবে প্যারালেলোগ্রামের রেজাল্টেন্ট, তাহলে এই ডাইরেকশনে হবে তোমার ভি বি এ। তো এখানে একটা বিষয় মানে রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং, যে এ গাড়িতে বসা যখন কোনো ব্যক্তি বি গাড়িকে দেখবে, কি দেখবে, এ গাড়িতে বসা ব্যক্তি বি গাড়িকে যখন দেখবে সে দেখবে বি গাড়িটা এদিকে চলে যাচ্ছে, কিন্তু ইন রিয়ালিটি বি গাড়ি কিন্তু যাচ্ছে এইদিকে। তো এই যে আমাদের যে বিষয়টা যেটা রিলেটিভ ব্যাপার, ওইটা অ্যাকচুয়ালি আমরা এই রিলেটিভ মোশনে বা রিলেটিভ ভেলোসিটির মধ্যে আমরা মানে অ্যানালাইসিস করে থাকি। তো এখানে আমরা চাইলে ম্যাগনিটিউডটা বের করে নিতে পারি, চলো magnitude of ভি বি এ ভেক্টর, এটাকে আমরা মড ভি বি এ দিয়ে লিখলাম, তাহলে রুট ওভার করে ভি বি স্কোয়ার প্লাস ভি এ স্কোয়ার, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে 180 ডিগ্রি মাইনাস থিটা, তো ভি বি মাইনাস ভি এ cos 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে আমরা তো cos 180 ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি কি হবে, মাইনাস cos থিটা। সো দ্য ফাইনাল এক্সপ্রেশন লুকস, আমি একটু অ্যারেঞ্জ করে লিখি যদি, ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার মাইনাস 2 ভি এ ভি বি cos থিটা। তো দিস ইজ ম্যাগনিটিউড অফ ভি বি এ। তাহলে দেখে নাও আমাদের দুইটা এক্সপ্রেশনই কিন্তু এজ ইট ইজই এসছে। আমরা যদি রিলেটিভ ভেলোসিটি বার করি, মানে এর রিলেটিভ ভেলোসিটি বার করি বি এর রেসপেক্টে যা আসে, যদি আমরা বি এর রিলেটিভ ভেলোসিটি বার করি এর রেসপেক্টে সেমই আসে, তাহলে আমরা যেটা দেখলাম যে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তার যদি ম্যাগনিটিউড দেখি সেটা কার সমান হচ্ছে, রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ সমান, এবং এটা সমান রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস মাইনাস 2 ভি এ ভি বি cos থিটা। এই রিলেশনটা যদি মনে রাখতে পারো দেন তোমার জন্য সবকিছু ইজি হয়ে যাবে। আর ভেক্টর দিয়ে যদি আমরা লিখি, ধরো ভি এ বি ভেক্টর সমান কি হবে, মাইনাস ভি বি এ, এই জিনিসটা ভেক্টরিক্যালি লিখি। দেখো এইটার মধ্যে, এই ডায়াগ্রামটার মধ্যে যদি আমি ওই রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বিটা দেখাই, সেটাও আমি দেখাতে পারি। এখানে ধরো এর ভেলোসিটি আমরা বের করতে চাইছি, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, সেটা কি হবে, ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। সেক্ষেত্রে ভিবি কে মাইনাস করতে হবে, চলো আমরা ভিবি কে মাইনাস করে দিই। ভিবি ভেক্টর কে মাইনাস করলে কি হবে, এই ডাইরেকশনে আসবে ভিবি ভেক্টর,
তখন অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে, এটাও 180 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এটা থিটা হলে, তাহলে এখানেও তুমি যদি প্যারালেলোগ্রাম বানাও, প্যারালেলোগ্রাম বানালে তোমার এই বরাবর প্যারালেলোগ্রাম, তাহলে রেজাল্টেন্টটা অ্যাকচুয়ালি এটা হবে তোমার রেজাল্টেন্টটা, এটা অ্যাকচুয়ালি ভি এ বি ভেক্টর। তো কি হয়, ভি এ বি ভেক্টর আর ভি বি এ ভেক্টর ম্যাগনিটিউডের দিক দিয়ে সেম, বাট একটা অপোজিট হয়। এই যে কারণেই দেখো একই লাইন বরাবর রয়েছে। আমার ছবিটা একটু আঁকতে মানে প্রবলেম হয়ে গেছে, তো তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে এবার আমরা কয়েকটা স্পেশাল কেস দেখে নেব। ফার্স্ট যে কেসটা আমরা দেখবো, টু অবজেক্টস মুভস ইন দ্য সেম ডাইরেকশন, দুটো অবজেক্টে যদি সেম ডাইরেকশনে মুভ করে, ধরো এটা আমাদের এ কার, এটা আমাদের বি কার। সো ভেলোসিটি অফ এ কার ইজ ভি এ ভেক্টর and velocity of b car is v b vector, and তাদের মধ্যে অ্যাঙ্গেল কি হবে, সেম ডাইরেকশনে গেলে অ্যাঙ্গেল বিটুইন a and b মানে কার a and b is থিটা ধরে নিলাম। তো থিটা ইকুয়াল টু, তাহলে এখানে কত হচ্ছে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, কারণ যেহেতু দুইটা কার সেম ডাইরেকশনে যাচ্ছে। তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হবে, রিলেটিভ ভেলোসিটি অফ a উইথ রেসপেক্ট টু বি, তার যদি আমরা ম্যাগনিটিউড দেখি, যদি সেটা ইকুয়াল টু কি দাঁড়াবে, √va স্কয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2 নট প্লাস মাইনাস 2 VA VB cos থিটা। তো থিটার ভ্যালু আমরা এখানে কত পেয়েছি, 0 ডিগ্রি। তো বসিয়ে দাও 0 ডিগ্রি, √VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার মাইনাস 2 VA VB cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে এই টার্মটা হয়ে যাবে শুধু 2 VA VB। তাহলে দেখো স্কোয়ার রুটের ভিতরে রয়েছে VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার মাইনাস 2 VA VB। তো এটাকে আমরা ফর্মুলা দিয়ে লিখতে পারি VA মাইনাস VB হোল স্কোয়ার। স্কোয়ার আর স্কোয়ার রুট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি থাকবে, VA মাইনাস VB। তাহলে relative velocity of magnitude of relative velocity of car A with respect to B is the difference between the velocity of two cars, দুটা কারের যে velocity difference। তো আমরা সমান সমান লিখে দিতে পারি difference between magnitude of two velocities। তাহলে যখন দুটা গাড়ি সেম ডাইরেকশনে যাবে, তাহলে তাদের রিলেটিভ ভেলোসিটিটা, তাদের দুইটা গাড়ির যে ভেলোসিটি তার ডিফারেন্স হয়ে যাবে। চলো সেকেন্ডটা দেখে নেই। when two objects moving in opposite direction with respect to each other, যেমন কার A এটা, কার B এটা, কার A এর velocity VA in this direction towards right and কার B এর velocity VB vector is towards left, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে, ডাইরেকশন যদি আমি দেখি অ্যাঙ্গেল, এখানে থিটা হবে 180 ডিগ্রি। তাহলে রিলেটিভ ভেলোসিটি আবার দেখি, যদি রিলেটিভ ভেলোসিটি অফ A with respect to B কি হবে, তার যদি ম্যাগনিটিউড নেই, √VA স্কয়ার প্লাস VB স্কয়ার মাইনাস 2 VA VB cos থিটা। তো থিটার ভ্যালু এখানে কত আসছে, 180 ডিগ্রি। সো আমরা লিখে ফেলি VA স্কয়ার প্লাস VB স্কয়ার মাইনাস 2 VA ইন্টু VB cos 180 ডিগ্রি। তো cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। বসিয়ে দাও যদি এখানে VA স্কয়ার প্লাস VB স্কয়ার cos 180 ডিগ্রি -1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 VA VB। এটা দেখো একটা মানে হোল স্কয়ারের সূত্রে পড়ছে, ফর্মুলাতে পড়ে যাচ্ছে। তো VA প্লাস VB হোল স্কয়ার। তো VAB এর মড অফ VAB যেটা, দ্যাট ইজ রিলেটিভ ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B, সেটা হচ্ছে, আচ্ছা এখানে দেখো স্কয়ার রুট আর স্কয়ার কি যদি কেটে যায়, তাহলে তো হবেটা কি হবে, শুধুমাত্র VA প্লাস VB। তাহলে যখন দুইটা কার একটা আরেকটার অপোজিট ডাইরেকশনে ট্রাভেল করবে, সেই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটিটা কি হচ্ছে, তাদের ভেলোসিটির কিন্তু সামেশন। তাহলে এটা হয়ে যাচ্ছে সামেশন অফ ম্যাগনিটিউড অফ ভেলোসিটিজ। ওকে, তাহলে আমাদের এই দুইটা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। সেম ডাইরেকশনে গাড়ি ট্রাভেল করলে তাহলে দুইটার ভেলোসিটি কি হয়ে যাবে, ডিফারেন্স, রিলেটিভ ভেলোসিটিটা, আর অপোজিট ডাইরেকশনে ট্রাভেল করলে রিলেটিভ ভেলোসিটি, দুইটা গাড়ির ভেলোসিটি কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। যে কারণে যখন দুইটা গাড়ি বা দুইটা ট্রেন অপোজিট দিক থেকে এসে একজনকে ক্রস করে, সেই ক্ষেত্রে দুইটার ভেলোসিটি কিন্তু প্লাস হয়ে যায়। ধরো একটা কারের ভেলোসিটি 40 কিলোমিটার/আওয়ার আর একটা কারের ভেলোসিটি 60 কিলোমিটার/আওয়ার, তাহলে মানে কার A যদি কার B কে দেখে, সে দেখবে কি যে বি কারটা তাকে 40 প্লাস 60 দ্যাট ইজ 100 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে ক্রস করে গেছে। তো এই যে মানে ফিলিংসটা রিলেটিভ ভেলোসিটির জন্য আমাদের আসে। তো নেক্সট টাইম যখনই তুমি গাড়ি চড়বে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। আর আরেকটা লাস্ট যেটা স্পেশাল কেস, থার্ড যে কেসটা,
two objects move right angle to each other. দুটো অবজেক্ট যদি রাইট অ্যাঙ্গেল করে যদি মুভ করে, তার মানে দুইটা গাড়ি তাদের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে 90 ডিগ্রি। তো এটা যদি কার এ হয়, এটা যদি কার বি হয়, এ কারের ভেলোসিটি va ভেক্টর, বি কারের ভেলোসিটি vb ভেক্টর। তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হবে? ম্যাগনিটিউড অফ রিলেটিভ ভেলোসিটি অফ a উইথ রেসপেক্ট টু b, সেটা কি হবে? ফর্মুলা তো আমাদের আগের মতোই, va স্কয়ার প্লাস vb স্কয়ার মাইনাস 2va vb cos থিটা। তো এই জায়গায় থিটার ভ্যালু কত দাঁড়াচ্ছে? অবভিয়াসলি 90 ডিগ্রি। তো cos 90 এর ভ্যালু কত? cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে শুধু থাকবে কি? cos টার্মটা তো ক্যান্সেল হয়ে যাবে, শুধু থাকবে va স্কয়ার প্লাস vb স্কয়ার। তার মানে যখনই দুইটা গাড়ি বা দুইটা অবজেক্ট তাদের ভেলোসিটি ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সেই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কিন্তু হবে √va স্কয়ার প্লাস vb স্কয়ার। এবারে চলো দুইটা সুন্দর নিউমেরিক্যাল দেখে নেই। ফার্স্ট যে নিউমেরিক্যালটা আমরা করব, two trains 121 meter and 92 meter in length are running in opposite direction. দেখো প্রশ্নে বলে দিয়েছে opposite direction with velocities 40 km/h and 32 km/h. In what time they will completely cross each other? একটা ট্রেন আর একটা ট্রেনকে কমপ্লিটলি ক্রস করবে। তো এখানে একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে কমপ্লিটলি মানে ক্রস করে, সেক্ষেত্রে কি করে? ট্রেন দুইটা তাদের যে টোটাল লেংথ, এই টোটাল লেংথ তাদেরকে ক্রস করতে হয়। তাহলে যেই লেংথটা ক্রস করতে সেটা আমরা জেনে গেলাম। আর এই জায়গার মধ্যে আবার কি করে জানতে হবে যে একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অপোজিট ডাইরেকশন থেকে ক্রস করে, সেক্ষেত্রে তাদের যে রিলেটিভ ভেলোসিটিটা হয়, তার সেই ভেলোসিটিটা কি হয়? দুইটার ভেলোসিটির সামেশন। তো আমাদের এখানে ভেলোসিটি গুলো দেওয়া আছে, বাট এগুলো km/h দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে মানে রিলেটিভ ভেলোসিটিটা বের করে নেই, রিলেটিভ ভেলোসিটি of first train with respect to second train কিভাবে লিখবো? তার যদি আমরা দেখি তাহলে দুইটা ভেলোসিটি প্লাস হয়ে যাবে। তো 40 km/h প্লাস 32 km/h। তো আমরা এখানে 42 km/h কে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য কি করব? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার পার সেকেন্ডে চলে যাবে। 32 কেও তুমি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। তো এটা যদি আমরা করি, এদিকে করলে এদিকে আসছে 40 × 5 হচ্ছে 200 ডিভাইডেড বাই 18, এদিকে আসছে 5 দুগুণে 10 0, 3 5 160, 160 ডিভাইডেড বাই 18 মিটার পার সেকেন্ড। আর একটু ফার্দার ক্যালকুলেশন যদি করো, এদিকে আসছে 100 ডিভাইডেড বাই 9, আর এখানে আসছে 80 ডিভাইডেড বাই 9। তো এলসিএম করলে 9, এখানে আসছে 180, 9 দিয়ে 180 কাটলে 20। তো রিলেটিভ ভেলোসিটি সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আর টাইমটা তাহলে কতটুকু লাগবে? টাইম টেকেন ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই রিলেটিভ ভেলোসিটি। সো টাইম টেকেন টু ক্রস ইচ আদার, আমরা ইজিলি এটা বের করে নিতে পারবো। টি ইকুয়াল টু, এখানে ট্রেন দুটার টোটাল লেংথ আসবে। তো ট্রেন দুটার টোটাল লেংথ কত রয়েছে দেখে নাও, 121 আর 99। তাহলে টোটাল লেংথ অফ ইচ ট্রেন 121 প্লাস 99 ডিভাইডেড বাই 20, যেটা রিলেটিভ ভেলোসিটি। তো করলে আসছে উপরে কত? এখানে 9 10 0, এদিকে 9 দিলে 220 ডিভাইডেড বাই 20, 0 কেটে গেল, 2 দিয়ে 22 কে কাটলে 11 সেকেন্ড। 11 সেকেন্ড ইজ আওয়ার আনসার। তো দেখে নাও আমাদের প্রশ্নের মধ্যে অপশন আছে কিনা? আছে, অপশন নাম্বার বি হচ্ছে এটার রাইট আনসার। চলো সেকেন্ড প্রবলেমটা দেখি আমরা কি বলছে। এ পুলিশ ভ্যান মুভিং অন এ হাইওয়ে উইথ এ স্পিড অফ 30 km/h fires a bullet at a thief's car speeding away in the same direction with a speed of 192 km/h. If the muzzle speed of the bullet is 150 m/s, then with what speed does the bullet hit the thief? কত ভেলোসিটিতে থিফের গাড়িকে বুলেটটা হিট করবে? তাহলে সিচুয়েশনটা কেমন রয়েছে? আমরা এখানে একটা পুলিশ ভ্যান আমরা এখানে নিলাম, দিস ইজ পুলিশ ভ্যানের যে স্পিড সেটাকে আমরা ভি দিয়ে দিলাম, ভি পুলিশ দিয়ে দিই, পুলিশ। আর সামনে রয়েছে একটা চোরের গাড়ি, থিফস কার, দিস ইজ থিফস কার। তো ওই গাড়ির যে ভেলোসিটি সেটাকে আমরা v∗t দিয়ে দেখালাম, v∗t, এবং দুইটা সেম ডাইরেকশনে যাচ্ছে। এখন বলছে যে মানে একটা বুলেট ফায়ার করা হয়েছে পুলিশের ভ্যান থেকে। এখন বুলেট যে ফায়ার করা হলো, বুলেটের স্পিডটা কি হবে? বুলেটটা যেহেতু পুলিশ ভ্যান থেকে ফায়ার করা হয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? বুলেটের স্পিডের সাথে কিন্তু তোমার পুলিশ ভ্যানের স্পিডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি রেজাল্টেন্ট স্পিড বা নেট স্পিড বলতে পারো অফ বুলেট, সেটা সমান কি হবে? বা এই স্পিড অফ বুলেট উইথ রেসপেক্ট টু
আমরা পুলিশ ভ্যান যদি বলি, বুলেটের স্পিড উইথ রেসপেক্ট টু পুলিশ ভ্যান যদি হয় তাহলে কি হবে, সেটা এই বুলেটের যে স্পিডটা রয়েছে প্লাস ভ্যানের যে স্পিডটা রয়েছে সেটাও প্লাস হয়ে যাবে, সেম ডাইরেকশনে যাচ্ছে যেহেতু। তাহলে এখানে বুলেটের স্পিড দেওয়া আছে কত, বুলেটের স্পিড হলো 150 মিটার পার সেকেন্ড, 150 মিটার পার সেকেন্ড। আর পুলিশ ভ্যানের স্পিডটা দেখি কত দেওয়া ছিল এখানে, 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। তো 30 কিলোমিটার পার আওয়ারকে আমরা আমাদের কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য সে আগের নিয়ম মনে রাখবে সবসময়, 5/18 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, যদি করলে যেটা দাঁড়াবে 475 ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ড। তো এবারে দেখো আমরা যদি মানে কি বার করবো এখানে, হোয়াট স্পিড ডাজ দ্য বুলেট হিট দ্য থিফ। তো দি স্পিড উইথ হুইচ বুলেট হিটস থিফ কার, সেটা কি হবে, সেটা হবে রিলেটিভ ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু থিফ কার। তাহলে বুলেটের ভেলোসিটি আসবে, বুলেটের ভেলোসিটি অ্যাকচুয়ালি মিন্স এই যে মানে বিপি যেটা মাইনাস থিফের যে ভেলোসিটি। তো বুলেটের তো আমরা এই ভেলোসিটিটা বের করে নিয়েছি 475 ডিভাইডেড বাই 3, আর থিফের ভেলোসিটিটা কত দেওয়া আছে দেখে নাও, থিফের ভেলোসিটি হচ্ছে 192 কিলোমিটার পার আওয়ার। তো 192 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা এই মিটার পার সেকেন্ডে নিই তাহলে 5/18 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তো এটা আমরা ক্যালকুলেশন যদি করি কি আসবে, এদিকে 3 আর 8 এর এলসিএম হচ্ছে 18, 3 দিয়ে দিলে হচ্ছে 6, 475 ইন্টু 6 মাইনাস 192 ইন্টু 5। চলো এটা একটু আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে করে নেই। 475 ইন্টু 6 থাকছে কত, 2850 মাইনাস আর 192 ইন্টু 5 করলে থাকছে 960 ডিভাইডেড বাই 8। তো এটা ক্যালকুলেশন করলে কি পাই দেখো, 2850 মাইনাস 960 ডিভাইডেড বাই রয়েছে 18 করলে আমাদের আসবে 105 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখি অপশন আছে কিনা, হ্যাঁ 105 ফার্স্ট অপশনটাই রয়েছে, দিস ইজ দ্য কারেক্ট আনসার। রিলেটিভ মোশন ইন 2 ডাইমেনশনের আরেকটা ইম্পর্টেন্ট যে এক্সাম্পল বা অ্যাপ্লিকেশন বলতে পারো সেটা হচ্ছে রেইন ম্যান প্রবলেম। তো তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা দেখতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক দিতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো। চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। আমি তোমাদের জন্য ফিজিক্স রিলেটেড কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে থাকি। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, চলো তাহলে।